আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নাইম কোরিয়া পেজে। যারা পেজটি লাইক করেননি আশা করি পেজটি লাইক করবেন। তো আজকের যে ভিডিও বক্তব্য সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটার এগেনস্টে অনেকে আমাকে গালাগালি করেছেন, অনেকেই আমাকে নয়নের খুব কাছের লোক হিসেবে দাবি করেছেন। ব্যক্তিগতভাবে নয়নের সাথে আমার কোনো সম্পর্ক নেই, বা আমি হচ্ছে কুমিল্লার ছেলে, তার বাড়ি বরিশাল। তো সেইখানে আমার ভিডিও বক্তব্যে অনেকে আমাকে এই কথাটা বলেছিলেন যে নয়নের বিচার হোক, সেটা আমি চাই না। কিন্তু সেটা আপনাদের ভুল ছিল। নয়নের বিচার হোক আমি অবশ্যই চাই, কারণ কোনো হত্যাকাণ্ডকে আমি কখনো সাপোর্ট করি না। যারা ভিডিওটা ভালো করে শুনেছিলেন তারা হয়তো বুঝেছেন। তো সুসংবাদ হচ্ছে এটাই যে আমাদের বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী র্যাবকে সাধুবাদ জানাই যে তারা এই হত্যাকাণ্ডের আসলে খুব দ্রুতই এক ধরনের একটা বিচার আপনাদের সামনে নিয়ে এসেছে। নয়নবন সে গতকাল বরগুনা জেলার পুরাকাটা গ্রামে সে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আর এই হত্যাকাণ্ডের পিছনে নয়নকে যে কারণে আপনার বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, তো এই ক্রসফায়ারের পিছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে যে আপনার কিছুদিন আগে বরগুনা সরকারি কলেজে আপনার সে প্রকাশ্য দিবালোকে মিন্নির বর্তমান স্বামী ওরফে রিফাতকে প্রকাশ্য দিবালোকে আপনার সে এবং তার সহযোগীরা যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তার শাস্তি হিসেবে এটাকে আমি খুবই সাপোর্ট করি। এখন হত্যাকারী হিসেবে নয়নবন সে আপনার নিহত হয়েছে। আর নয়নের সাবেক স্ত্রী মিন্নিকে বিয়ে করার অপরাধে নিহত হয়েছে রিফাত নয়নের হাতে। মাঝখানে রয়ে গেছে মিন্নি। আমার আজকের ভিডিওর টার্গেট হচ্ছে বা সাবজেক্ট হচ্ছে মিন্নি এবং মিন্নিরা। পরকীয়া কোনোভাবেই সমাজে আসলে কাম্য না। একটা বর্তমান সভ্য সমাজে এই পরকীয়াটা আপনার মানে এমন একটা অবস্থায় গেছে যে কিছু আসলে বলার নেই। এই যে ধরেন দুইটা হত্যাকাণ্ড, দুইজন মা তাদের সন্তান হারিয়েছেন। কেউ একজন নির্দোষভাবে মারা গিয়েছে রিফাত, আর কেউ একজন অপরাধী ছিল নয়ন, বিভিন্ন মামলার আসামি। তারপর হচ্ছে মাদক ব্যবসায় জড়িত বেশ কয়েকবার পুলিশের লিস্টেড আসামি, সেও নিহত হয়েছেন। তো এতদিন কিন্তু নয়ন আপনার কি বলে বন্দুকযুদ্ধে নিহত হয়নি, এই ঘটনার হত্যাকাণ্ডে জের ধরে নিহত হয়েছে। তো মিন্নিরা সমাজে ছিল, আছে, থাকবে। অনেকেই বলেছেন যে আমি কিভাবে জানি, তবে আমার এই তথ্যটা কিন্তু খুবই সঠিক। যদিও অনেকে আছেন যে আপনার ভয়ে মুখ খোলে না মিন্নি আর নয়নের যেই আপনার সম্পর্কটা ছিল, বাট বেসিক্যালি কিন্তু মিন্নি নয়নের সাবেক স্ত্রী ছিল। আর এটা যারা বরগুনা জেলার বাসী আছেন তারা অবশ্যই সবাই জানেন, যারা ওই গ্রামের মানুষ আছেন, ওই এলাকার মানুষ আছেন, যে নয়নের সাবেক স্ত্রী হচ্ছে মিন্নি। 1 বছরের উপরে তাদের সংসার ছিল। আর রিফাত আপনার নয়নের যে চরিত্র ছিল, নেশা টেশা করতো, তারপরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে থাকার জন্য একটা সময় মিন্নি তার কাছের বন্ধু রিফাত, যিনি কিন্তু এই বিয়ের সাক্ষী ছিলেন, মিন্নির যে পরবর্তী স্বামী যিনি নিহত হয়েছেন রিফাত, তিনি কিন্তু মিন্নির এই বিয়ের সাক্ষীও ছিলেন। তো দেখা গেছে যে মিন্নি যখন রিফাতের সাথে পরবর্তী সময় সম্পর্কটা করে, ইভেন একটা সময় যখন নয়নকে সে তালাক দিয়ে বের হয়ে যায়, তো সেই জায়গা পর্যন্ত এটা ঠিক ছিল। কিন্তু যখন তালাক দিয়ে বের হওয়ার পর আবার রিফাতের সাথে সে সম্পর্কটা করে বিয়ে বসার পরেও সে বিভিন্ন সময় নয়নের সাথে আপনার কমিউনিকেশন করে। তো সেই জায়গা থেকে নয়ন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটা কিন্তু আপনার দিনের আলোর মতো সত্য। আপনি হয়তো হইতে পারেন মিন্নি সুন্দরী, অনেকে আছে আমাদের বাংলাদেশে সুন্দরী মেয়েদের পক্ষে পিছনের ঘটনা দেখতে চায় না, যার কারণে এই দেশে আপনার কি বলে বেশ্যা যারা আছেন, এক শ্রেণীর বেশ্যারা ফেসবুকেও জনপ্রিয়, নানান কাজে তারা জনপ্রিয়। কারণ আমাদের মতোই একটা শ্রেণীর ভাই আছি যারা সুন্দরী মাইয়া দেখলে আমাদের আসলে হোশ থাকে না, ওই বেশ্যাদের আমরা বিভিন্নভাবে সাপোর্ট করি। এখন আইনের চোখে মিন্নি হচ্ছে নিরপরাধ, কারণ হচ্ছে সে নয়নের সাথে সংসার করেছে, ভালো লাগেনি, চলে গিয়েছে, পরবর্তী সময় রিফাতের সাথে সে সংসার জীবন শুরু করছে, এটা ঠিক আছে আইনের চোখে। কিন্তু মানবতার চোখে, সমাজের চোখে মিন্নিরা আপনার এরকম হাজারটা রিফাতের মানে হাজারটা মায়ের কোল খালি করবে, তারপর হাজারটা নয়নকে তারা হত্যাকারী হিসেবে সমাজের চোখে নিয়ে আসবে। হত্যাকে আমি সাপোর্ট করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার বিষয়টা এমন হয়ে যায় যখন এই বিষয়টা আপনার সাথে ঘটবে, যখন আপনি এই ঘটনার ভিকটিম হবেন, যে আপনার স্ত্রী যদি আপনার কোনো কাছের বন্ধুর সাথে এই ধরনের সম্পর্কে জড়িয়ে যায়, তখন বেসিক্যালি আপনি বুঝবেন যে আসলে এই ঘটনাটা কতটুকু মানার মতো। ঠিক আছে? আর নয়নের হাজারটা পরিচয় ছিল সন্ত্রাসী, সেই হিসাবে সে শাস্তি পেয়েছে, সেটাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু এই ঘটনায় যে মিন্নিরা যে সমাজের চোখে আপনার সেভ হয়ে যায়, ঠিক আছে, সে বেশ কয়েকটা জাতীয় পত্রিকার সামনে, টিভির সামনে নির্লজ্জের মতো সে সাক্ষী দিচ্ছিল। এই ছেলেকে আমি চিনি না, আমাকে বিভিন্ন সময় ডিস্টার্ব করতো। তো আপনারা দেখেছেন যে অনেক ধরনের ভিডিও আসছে, নয়ন এবং মিন্নির ছবিগুলো আসছে, প্রতিটা ছবিই সত্য, দিনের আলোর মতন। এখন কথা যে মিন্নিদের আসলে শাস্তি কে দিবে? আইনের চোখে তো মিন্নিরা পার পেয়ে যাবে, কারণ আইনের চোখে এটা লিগ্যাল। কিন্তু সমাজের চোখে, মানবতার চোখে, একজন স্বামীর চোখে, একজন প্রেমিকের চোখে মিন্নিরা
কতটুকু আসলে জায়েজ। আমি মিন্নিদেরকে কেন আসলে দায়ী করছি, হইতে পারে কোনো কারণে নয়নের মতন হাজারটা স্বামীর ঘর অনেক মিন্নিরা করছেন, নয়নরা খারাপ, অবশ্যই তাদের সংসার থেকে বের হয়ে যাবেন 100%। আমার বোনও যদি কোনো নয়নের ঘরে থাকতো আমিও বের করে নিয়ে আসতাম, কিন্তু যখন আপনি নয়নের ঘর থেকে বের হওয়ার পরে নয়নের খুব কাছের মানুষদের সাথে আপনারা রিলেশনে জড়িত হন, সেটা সমাজের জন্য, যাদের সাথে যেই নয়নদের সাথে এটা ঘটে তারা বোঝে যে বিষয়টা আসলে কতটুকু লজ্জার হয় নয়নের ফ্যামিলির জন্য, নয়নদের জন্য। তো সেই ক্ষেত্রে এই নয়ন হয়তো 26টা 27টা মামলার আসামি ছিল, এরকম বহুত নয়ন আছে যারা কোনো মামলার আসামি না, কিন্তু যে কোনো একটা হত্যাকাণ্ড ঘটাই দিতে তারা দ্বিধাবোধ করবে না। তো আমার মনে হয় সামাজিকভাবে বা কি বলে যে মানবিকভাবে এই মিন্নিদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা এই মিন্নিদের মতন আছেন আমি তাদের উদ্দেশ্যে বলা, আর যারা এই রিফাতের মতো আছেন, নয়ন তো নয়নই, নয়নরা খারাপ ঠিক আছে, কিন্তু যারা এই রিফাত এবং মিন্নিদের মধ্যে আছেন, খুব কাছের বন্ধুর কোনো প্রেমিকা, কোনো কাছের বন্ধুর কারো স্ত্রী বা আপনার স্বামীর কোনো কাছের বন্ধু, তাদের সাথে ভাই পরকীয়াতে যাইয়েন না। যাইয়া আপনি হয়তো বাইচা থাকবেন, মিন্নি বাইচা আছে, এখন রিফাতের মার কোল খালি, নয়ন তো সন্ত্রাসী, তার শাস্তি হয়েছে, পারফেক্ট। তো বেসিক্যালি মিন্নিরা আছে, মিন্নিরা বেঁচে থাকবে আরও 2-4 হাজার নয়নের জন্মগ্রহণ করানোর জন্য, 2-4 হাজার রিফাতের মায়ের কোল খালি করার জন্য। তো প্রশ্নটা আপনাদের কাছে, যে আমার ভিডিও বক্তব্য শুনে অনেকের অ্যালার্জি হয়, কারণ আমি আপনাদের মতন মিন্নি লুভি না। অনেকে আছেন আপনারা মিন্নিদের মতো মেয়েদেরকে সাপোর্ট করেন, আপনি ঘটনার সত্যতা হয়তো জানার সুযোগ হয় না, ফেসবুকে আইসা লাইভে একটু কান্দা কাইটা দুইটা কথা কইলে মিন্নিরা আপনি ঘটনাতে বিশ্বাস হয়ে যান, কিন্তু পিছনের ঘটনা জানার চেষ্টা করেন না। আর তো যাই হোক, ধন্যবাদ আবারও আমি জানাচ্ছি বাংলাদেশ র্যাব বাহিনীকে, যে আমরা চাই যে কোনো হত্যাকাণ্ডের বিচারই এরকম তাৎক্ষণিকভাবে হোক, তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ আমজনতারও একটু, আমাদের যাদের মানে আশ্বাসের জায়গাটা জিরোতে চলে আসছিল, আমরা আশ্বাস খুঁজে পাই যে না, বাংলাদেশে এখন আইনি শাসন প্রতিষ্ঠিত আছে। তবে যাবার আগে আবারও একটা কথা, মিন্নিরা যারা আছেন আপু, আপনারা সাবধান থাকেন, কারণ আপনারা আসলে নানান ঘটনার পিছনের ঘটনা আপনারা, ঠিক আছে, যে বিহাইন্ড অফ দ্য সিন যে শব্দটাকে বলা হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর অনেকের আছে আমার এই ভিডিওর পরেও আমার বকাঝকা করবেন, তো করতে থাকেন, ক্যারি অন। আর এই পর্যন্তই। তবে আমি মিন্নিদের বিপরীতে ছিলাম, সবসময় আছি। আমি মিন্নিদেরকে কখনোই সাপোর্ট করতে পারি না, আমি রিফাতদেরকেও সাপোর্ট করতে পারি না। যত ভদ্র ছেলেই হোক, তুমি তোমার বন্ধুর স্ত্রীর দিকে নজর দেওয়া সেটা তোমার ঠিক না, ঠিক আছে। এটার ফলাফল যে কী হয় সেটা তো বোঝাই গেছে, যে নয় অন্যের সম্পদ, অন্যের স্ত্রী সবসময় বিপজ্জনক হয়। তো এগুলো মাথায় রেখে চলতে হবে। আর নয়নের মতো যারা আছে, হত্যাকাণ্ড কখনোই কোনো সমস্যার সমাধান না ভাই। দেখছো নয়ন যেমন চলে গেছে, তুমিও চলে যাবা। হতে পারে নয়নের নামে আগে মামলা ছিল, লিস্টেড আসামি, তোমার নামে তো কোনো মামলা থাকবে না, তুমি একটাই ঘটনা ঘটাইবা, কিন্তু সেই ঘটনা ঘটানোর পরে তুমি কিন্তু পার পাবা না। সুতরাং হত্যাকাণ্ড কখনোই সমস্যার সমাধান না। যেই সব প্রতারক মেয়েরা এই ধরনের কাজ করে তুমি তাদেরকে চলে যেতে যাও, তাদের শাস্তি দুনিয়ার জমিনে আল্লাহ দিবে, তুমি শুধু সময় করে দেখবা যে তাদের শাস্তিটা কখন হয়, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।